আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে জানবো কিভাবে সফল পোল্ট্রি ফার্মিং করা যাবে। আপনি কি সফল পোল্ট্রি ফার্মিং করতে চান? তাহলে মানতে হবে এই 9টি নিয়ম। তো চলুন জেনে নেওয়া যাক প্রথম নিয়মটি। প্রথম হচ্ছে যতটুকু যত্ন নিতে পারবেন কেবল ততটুকুই হচ্ছে পাখি অর্ডার করতে হবে। এখানে পাখি হচ্ছে যে চিক, মুরগির বাচ্চা, যেটাকে ইংলিশে চিক বলা হয়, ততটুকুই মানে যতটুকু পারবেন ততটুকুই নেবেন, বেশি নেওয়ার দরকার নাই। কম রাখলে তাদের খাবার যত্ন সঠিকভাবে দেওয়া যাবে, এতে লাভ বেশি হবে এবং খাটো বা খর্বাকৃতি, রোগ বা মৃত্যুর ঝুঁকি কমবে। 2, বিশেষজ্ঞ না হলে ঋণ নিয়ে পোলট্রি ব্যবসা শুরু করবেন না। পোলট্রি ফার্মিং অনিশ্চিত, ঝুঁকি কমাতে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য নিজের টাকায় ছোট আকারে শুরু করতে হবে। কারণ আপনি যদি অভিজ্ঞ না হন এবং এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে আর ঋণ নিয়ে যদি শুরু করেন তাহলে অবশ্যই লস খাবেন। সুতরাং ঋণ না নিয়ে নিজের কিছু টাকায় অল্প করে শুরু করতে হবে। এরপর হচ্ছে 3 নাম্বার, ছোট ছোট বিষয় সতর্ক থাকতে হবে। নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, পরিবেশ ঠিক থাকতে হবে এবং দেখতে হবে আচরণ ঠিক আছে কিনা, এবং কোনো অস্বাভাবিকতা থাকলে তা নোট করতে হবে। 4 নাম্বার পয়েন্ট, সতর্ক সংকেত কখনো উপেক্ষা করবেন না। দুর্গন্ধ খাবার, পানি না খাওয়া, মেজাজ পরিবর্তন, এগুলো সমস্যার ইঙ্গিত। দ্রুত ব্যবস্থা নিন, না হলে বড় ক্ষতি হতে পারে। অনেকেই আমাদের দেশে যেটা করে, একটা দুইটা পাখি মারা গেলে মানে কোনো চিকিৎসা নেয় না বা হচ্ছে নিজেরাই ওষুধ খাওয়ান। যখন দেখা যায় 15-20টা এমন হারে মরতে থাকে, তখন তারা হচ্ছে সেই অসুস্থ পাখিটাকে নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যায়। কিন্তু আমাদের উচিত শুরু থেকেই পর্যবেক্ষণ করা। 5 নাম্বার পয়েন্ট, হঠাৎ খাবার পরিবর্তন করবেন না। হঠাৎ খাবার পরিবর্তনে মুরগির স্ট্রেস, অপচয় বা অসুস্থতা হতে পারে। ধীরে ধীরে পরিবর্তন করুন, যেমন 75%, 25%, 50, এভাবে নিয়ম করে। 6 নাম্বার পয়েন্ট, কখনো পানি শেষ হতে দিবেন না। পানি ছাড়া কিন্তু কেউই বাঁচতে পারবে না এবং পানির অভাবে হিট স্ট্রেস হয়।